12 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজব কারখানা। এই সিনেমায় 5টি মৌলিক গান রয়েছে। এর মধ্যে কবি হেলাল হাফিজের 4টি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে। আজব কারখানা সিনেমায় 3টি গানের সঙ্গীতায়োজন করেছে ভাইকিংস ব্যান্ড। আরেকটির সুর সঙ্গীত লাবিক কামাল গৌরবের, অন্যটি সাজিয়েছে 7 মিনিটস ব্যান্ড। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। সামিয়া জামানের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার নন্দিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আনন্দ যোগের সাথে যুক্ত হচ্ছেন লাবিক কামাল গৌরব। লাবিক, শুরুতেই শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আর মাত্র 6 দিন পরে মুক্তি পাচ্ছে আজব কারখানা সিনেমাটি। এই সিনেমার আবহ সঙ্গীত পরিচালনা করেছেন আপনি। এছাড়া এই সিনেমার গানের সুর ও সঙ্গীত পরিচালনা আপনি করেছেন। আমি জানতে চাই যে এই সিনেমাটিতে আপনার যুক্ত হবার নেপথ্যের যে গল্পটি সেটি। আসলে শাবনাম আপার সাথে আগে থেকে যোগাযোগ, এবং উনি আসলে যখন ছবিটার কথা বললেন যে আসলে একটা মিউজিশিয়ান কে নিয়ে, একটা রকস্টার কে নিয়ে একটা ছবি, তখন খুবই আসলে আগ্রহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু তখন সময়টা খুব ডিফিকাল্ট, মানে এরপরে আমরা একটা প্যান্ডামিকের সময় কাজটা করেছি, এবং আমি মানে একটা যেভাবে কাজটা শুরু হয় এবং অনেক ঝামেলা, এবং এই 2 বছর 3 বছর 2019 থেকে নিয়ে এই 24 পর্যন্ত ফাইনালি যে রিলিজ পাচ্ছে, অনেক প্রতিকূলতা পেরিয়ে ফাইনালি ছবিটা লঞ্চ হচ্ছে। তো খুবই এক্সাইটেড আসলে যে সঙ্গীত বিষয়ক একটা ছবি সঙ্গীত পরিচালনা করতে পারাটা, এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। মিউজিক্যাল মুভি নিয়ে আসলে অনেক বেশি যে কাজ হয় তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে মিউজিক্যাল মুভি আজব কারখানার মিউজিক নিয়ে আপনি নিশ্চয়ই ভীষণ আশাবাদী। গানগুলো দর্শকদের কেন ভালো লাগবে বলে আপনার মনে হচ্ছে? এই গানটা আসলে মানে এই সিনেমাটা আসলে গান আছে প্রায় 9টা 10টার উপরে গান আছে, যার মধ্যে 4-5টা ট্রেডিশনাল এবং 4-5টা হচ্ছে অরিজিনাল। আমি দুটো গান করেছি, এবং খুবই ইন্টারেস্টিং। হেলাল হাফিজের লেখা, মানে ছবির সূত্রে একটা লিরিক থেকে দুটো গান করতে হয়েছে। তো একই লিরিক কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট সুর অ্যারেঞ্জমেন্টে দুটো গান করেছি। ভাইকিংসের তন্ময় ভাই কাজ করেছেন, দীপি গান করেছেন। আর আমাদের লোকজ শিল্পী যারা আছেন, এর মধ্যে আসলে হালিম বয়াতি, অনেকেই পাওয়া যাবে আসলে ইয়েকে, মানে আমাদের এই ছবিতে গান গান তাদের গান পাওয়া যাবে, যারা আসলে নিজের ক্যারেক্টারই আবার অ্যাক্টিং করেছেন। তো সেটাও একটা মানে বাড়তি পাওনা হবে দর্শকদের জন্য। তো সব মিলিয়ে আসলে অনেক গানময় ছবি, এবং আসলে বাংলা গানের ঐতিহ্যে আসলে 100র উপরে ধরন আছে গানের। তো এইটা একটা বিনোদনমূলক ছবি অবশ্যই, কিন্তু সেটার পাশাপাশি আসলে বাংলা গান সম্বন্ধে যারা জানতে চায় তাদের জন্য এটা একটা খুবই ভালো ছবি হবে। বাংলা গান সম্বন্ধে একটা ভালো ধারণা। আজব কারখানার মিউজিক করতে গিয়ে কোনোভাবে কোনো একটা বিষয় কিংবা আলাদা কোনো বিষয়কে প্রাধান্য দিয়েছিলেন কিনা? মিউজিক গুলো করার সময় মাথায় কি রেখেছিলেন? মিউজিক করার সময় আসলে গল্পটা যেভাবে যায়, আমাদের উই হ্যাভ টু ডিল উইথ একেবারে ট্রেডিশনাল ফোক মিউজিক, মানে মানে যখন গ্রামে দৃশ্যগুলো যখন ছিল, শহরে যখন শহর কেন্দ্রিক পারফরমেন্স রিলেটেড জিনিসগুলো একেবারে রক বিদেশি ধরনের মিউজিক ব্যবহার করতে হয়েছে। আবার যখন সম্পর্কের জটিলতা এবং আসলে ইমোশনাল ক্রাইসিস, এই ধরনের জায়গায় ক্লাসিক্যাল ফিউশন, এই ধরনের জিনিসপত্র এসেছে। তো 3টা-4টা জনরা অফ মিউজিক, টাইপ অফ মিউজিক একসাথে ব্লেন্ড করার একটা ব্যাপার ছিল। সাধারণত আমরা যে কোনো ছবি যা দেখে থাকি, একটা মোড থাকে ছবির, যে আসলে খুবই ট্রেডিশনাল মিউজিক হয় বা খুবই ওয়েস্ট ক্লাসিক্যাল টাইপের মিউজিক হয়। কিন্তু যখন সঙ্গীত বিষয়ক ছবি, আসলে এতগুলো জার্নি, এতগুলো পথ ট্রাভেল করে গল্পটা, এবং ওইটার সাথে সাথে গানকে ওই যাত্রাটা করতে হয়েছে, মিউজিককে ওই যাত্রাটা করতে হয়েছে। সো আমার জন্য খুব একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং এই সময় আমি আসলে খুব বেশি মিউজিশিয়ানদের অ্যাক্সেস পাইনি, কারণ কোভিড পিরিয়ডে 2020-21 বানানো, তখন লকডাউন, লোকজন স্টুডিওতে ডাকতে পারছি না, সো নিজে বাজাতে হয়েছে। এবং সব স্টুডিও বন্ধ। ফাইনালি 1-2 দিন পুনঃ স্টুডিওতে, 1-2 দিন ভার্সা মিডিয়া, যে আমাদের প্রোডাকশন
যে হাউস থেকে আমরা বের হচ্ছে ওনাদের স্টুডিওতে, ওনাদের অফিসে লেট যথাযথ একটা বা মানে টেম্পোরারি স্টুডিও বানিয়ে একদিন 2 দিন কাজ করে আসলে নামানো। সো অনেকগুলো আসলে প্রতিবন্ধকতা এবং সিচুয়েশন ছিল, যার মধ্যে সময় পেয়েছি অনেক ঠান্ডা মাথায়। পজিটিভ তো আছে, ঠান্ডা মাথায় এত সময় নিয়ে কাজ করার সুযোগ পাই না প্যান্ডামিকের কারণে, যেই সময় মনোযোগ দিতে পেরেছি ছবিটাতে। বাট নিজে হাতে প্রচুর ম্যাক্সিমাম দিচ্ছি, নিজে হাতে বাজাতে হচ্ছে। সেটা একটা চ্যালেঞ্জের জায়গা ছিল। সাধারণত আমরা অনেক ভালো ভালো মিউজিশিয়ানসে অ্যাক্সেস থাকে, যাকে চাই তাকে এনে বাজাতে পারি। তো ওই সুবিধার জায়গাটা ছিল না, আরামের জায়গাটা ছিল না। কিন্তু আরেক ধরনের এই চ্যালেঞ্জ আসলে মানুষকে মজার মজার জায়গায় ফেলে এবং নিজেও ওখান থেকে রাস্তাগুলো তৈরি হয়। তো সেটাও একটা আসলে মজার এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ। এখন যদি আজব কারখানা থেকে বেরিয়ে সঙ্গীতজ্ঞ হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন রাখি, সেটা হলো মিউজিক আগে শুধু শোনার বিষয় ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে মিউজিকটা শোনার সাথে সাথে এটি দেখতে কেমন লাগবে, এটার দৃশ্যায়নের বিষয়ে অনেক বেশি মনোযোগ দেয়া হয়। এই বিষয়টিকে কিভাবে দেখেন? এইটা আহ, এই চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু মিউজিক সেকেন্ডারি, মানে এই ছবিটা একটু ব্যতিক্রম, সেটা মানে সঙ্গীতের ছবি। চলচ্চিত্রের ক্ষেত্রে যখন আগে দেখার বিষয়টা এবং যা দেখছি সেটাকে আসলে এমফাসাইজ করার জন্য বা আরেকটু ডেকোরেট করার জন্য মিউজিক ব্যবহৃত হয়। কিন্তু আমাদের গানের ক্ষেত্রে এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমরা যেই গানই করছি, আমার নিজের ব্যান্ড আছে এলকেজি কোয়ার্টেট। তো আমরা বোধহয় এখন আমি নতুন একটা ইয়ে করেছি আর কি, ব্যান্ড করেছি যেটার নাম এলকেজি কোয়ার্টেট। তো সেইটার 4টা গান রিলিজ হচ্ছে, প্রত্যেকটাই আমরা ভিডিও করে লঞ্চ করছি। এবং এইটা এখন ট্রেন্ড হয়ে গেছে যে আসলে একটা গান লঞ্চ যদি হয়, সেটার কিছু দৃশ্যায়ন যদি না থাকে, কে করছে সেটা পারফরমেন্স হোক বা কোনো আসলে অ্যাক্টিং করে হোক, সেটা না থাকলে আসলে লোকজনের কাছে পৌঁছানো যাচ্ছে না। তো সেটা একটা 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 আসলে সুবিধা অসুবিধা দুটোই। কারণ আসলে আমাদের করতেও অনেক ঝামেলা বেড়ে যাচ্ছে, শুধু গান করাটা না, এখন দৃশ্য নিয়ে ভাবতে হচ্ছে জি। যে কিভাবে আসলে চিত্রায়ন করা যায়। কিন্তু হ্যাঁ, আসলে একটা ভিজুয়াল ওয়ার্ল্ড এর ইম্প্যাক্ট তো অনেক স্ট্রংলি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পড়েছে। এবং মানুষ যখন গান ছাড়ে, আসলে গানের যেরকম বাজেট করে তার থেকে বেশি বাজেট হয়ে যায় আসলে মিউজিক ভিডিও। তো ইয়েস, দ্যাট হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি। অনেক ধন্যবাদ লাবিক সময় দেওয়ার জন্য।